সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক হচ্ছে না। কেন হচ্ছে না আলোচনা, বিষয়টিকে বিশ্লেষণ করেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো আসিফ বিন আলী। দর্শক, চলুন শুনে আসি তার বিশ্লেষণ। আসিফ বিন আলী, আপনার কাছে প্রথম প্রশ্ন, সুইজারল্যান্ডের বৈঠক কেন হচ্ছে না? সুইজারল্যান্ডের আলোচনা না হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ হলো জেডি ভ্যান্স তার সুইজারল্যান্ড সফর স্থগিত করেছে। এবং আমেরিকানরা চাচ্ছে যে ইরানের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো ইরান দিয়েছে সেটা ইরান কতটা বাস্তবায়ন করে সেটা দেখার জন্য। অন্যদিকে ইরানের দিক থেকেও তারা জানতে চাচ্ছে যে আমেরিকানরা কতটা সিরিয়াস এই ব্যাপারে, এবং কতটুকু তারা প্রতিশ্রুতি রাখছে সেটাও তারা দেখতে চায়। এখন পুরো আলাপটা এসে দাঁড়িয়েছে কে আগে ছাড় দেওয়া শুরু করবে। এবং সুইজারল্যান্ডের এই যে সফরটি এবং যে আলোচনাটি বাতিল হওয়ার পেছনে এই কে আগে ছাড় দেবে এই মানসিকতা একটা গুরুত্বপূর্ণ কারণ। দ্বিতীয় অংশটা হলো হামাস ইসরায়েল যে আক্রমণটা করছে লেবাননের উপরে, সেই আক্রমণটা বন্ধ না হওয়া পুরো প্রক্রিয়াটাকে একটা টক্সিক সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছে। এবং সেটাও একটা কন্ট্রিবিউশন রেখেছে এই সফরটি বাতিল হওয়ার এবং এই আলোচনাটি বাতিল হওয়ার জন্য। দ্বিতীয় প্রশ্ন, যুক্তরাষ্ট্র এবং ইরানের পরস্পরের প্রতি অবিশ্বাস কি শান্তি চুক্তিকে ভেস্তে দেবে? একজন আরেকজনের প্রতি অবিশ্বাস অবশ্যই শান্তি আলোচনাকে জটিল পরিস্থিতির মুখোমুখি করতে পারে। এখানে দুটো পক্ষ কাজ করছে বলে আমার মনে হয়। একটা পক্ষ যারা আসলে ডিপ্লোমেসির মাধ্যমে সমস্যাটাকে সমাধান করতে চাচ্ছে, আরেকটা পক্ষ যারা হার্ড লাইনে যেতে চাচ্ছে, অর্থাৎ মিলিটারি সলিউশনের দিকে যেতে চাচ্ছে। এক্ষেত্রে ইসরায়েলের আগ্রহ মোর মিলিটারি ওয়েতে সলিউশনের দিকে যাওয়া। আমেরিকানদের দিক থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা খানিকটা ডিপ্লোমেসির কথাও ভাবছে। এবং ইরানের দিক থেকে ইরান নিজেও ডিপ্লোমেসির ব্যাপারে আগ্রহী। তো এই ক্ষেত্রে যেহেতু আমেরিকা এবং ইরান দুটো পক্ষই আগ্রহী, তাই আমরা আশা করতেই পারি যে ইভেন্চুয়ালি তাদের মধ্যে যে অবিশ্বাস এবং দ্বন্দ্বটা তৈরি হয়েছে সেই জায়গাটাতে গুড সেন্স প্রিভেইল করবে এবং ডিপ্লোমেসি কাজ করবে সামরিক শক্তির বাইরে গিয়ে। তৃতীয় প্রশ্ন, লেবাননে ক্রমাগত হামলার মধ্যে দিয়ে ইসরায়েল কি নিজের স্বার্থে এই শান্তি চুক্তি ভেস্তে দেবার পরিকল্পনা তৈরি করছে? ইসরায়েল এই মুহূর্তে লেবাননে যে হামলা করছে সেটা সে আসলে অনেক আগে থেকেই এই হামলাগুলো ছিল কম বেশি আকারে, কারণ যুদ্ধটাকে আরো এক্সপ্যান্ড করা এবং বিশেষ করে ইসরায়েলের একটা চেষ্টা ছিলই যে ইরান ইসরায়েলকে কেন্দ্র করে যে প্রক্সি গ্রুপগুলো তৈরি করেছিল সেগুলো সবগুলোকে, অন্তত মেজরিটি অংশকে ডিসআর্ম করা অথবা তাদের ক্ষমতা নষ্ট করা। এবং সেজন্যই ইসরায়েল চাচ্ছে যে যতটুকু সময় যুদ্ধ চলছে ততটুকুর মধ্যে সে যাতে ম্যাক্সিমাম নিজেদের অর্জনটা করতে পারে। তো এটাকে মাথায় রেখে ইসরায়েল আগাচ্ছে। এটা বন্ধ হবে কি হবে না এটা নির্ভর করবে দুটো ঘটনার উপরে। একটা হচ্ছে যে আমেরিকানরা ইসরায়েলের উপরে কতটুকু প্রেসার দিতে পারে। আমরা ইতিমধ্যে দেখেছি ডোনাল্ড ট্রাম্প পাবলিকলি ইসরায়েলের সমালোচনা করেছেন এই ক্ষেত্রে ইসরায়েলের হঠকারী আচরণের জন্য। দ্বিতীয় হচ্ছে যে ইসরায়েল কতটুকু বাধা পায় হিজবুল্লাহর কাছ থেকে অন গ্রাউন্ডে। তবে দ্বিতীয় সুযোগটা কম, কারণ হিজবুল্লাহ ইতিমধ্যেই বেশ দুর্বল হয়ে গেছে। অন্যদিকে আমেরিকানরা পারে ইসরায়েলকে এখান থেকে বিরত রাখতে। দেখার বিষয় আমেরিকানরা এটা করবে কি করবে না। শেষ প্রশ্ন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হবে? আপনার বিশ্লেষণ কি বলে? শান্তি চুক্তি না হওয়ার কোনো বিকল্প নেই, কারণ যুদ্ধ অনন্তকাল চলতে পারে না। এবং আমরা যে যুদ্ধটি দেখছি এবং গত কয়েক মাস ধরে যে ধরনের ঘটনাগুলো ঘটছে এটা আসলে অনন্তকাল মধ্যপ্রাচ্যে চলতে পারে না। এটা ইরানও বুঝে, এটা ইসরায়েলও বোঝে এবং এটা আমেরিকানরাও বোঝে। আমরা দেখেছি এর ইম্প্যাক্ট মিডল ইস্টে কি পড়েছে, আমরা দেখেছি এর ইম্প্যাক্ট গোটা বিশ্বব্যাপী কি পড়েছে। আরো লক্ষণীয় বিষয় হলো যে আমেরিকাতে মধ্যবর্তী নির্বাচন আসছে, ডোনাল্ড ট্রাম্প বেশ খানিকটা চাপে রয়েছেন। অন্যদিকে ইসরায়েলের সামনে নির্বাচন আসছে। তো এই সবগুলো মিলায় অভ্যন্তরীণ রাজনীতির মিথস্ক্রিয়া এবং গ্লোবাল যে প্রেশারটা তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে যুদ্ধ বন্ধ না হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ আমেরিকা বা ইসরায়েল কেউই আসলে ইরানের ভেতরে স্থল অভিযান পাঠাতে আগ্রহী না। তারা আসলে ইরানের রিজিম চেঞ্জ করতে চেয়েছিল এবং রিজিম চেঞ্জ করে ইরানকে বাধ্য করতে চেয়েছিল তাদের পক্ষে আনার জন্য। যেহেতু এই ক্ষেত্রে এক ধরনের স্থিতি অবস্থা তৈরি হয়েছে, তো সেই অবস্থায় শান্তির পথে এগোনো ছাড়া এবং এই যুদ্ধ থেকে আমেরিকার বের হয়ে যাওয়া ছাড়া আপাতত ভালো কোনো সলিউশন নেই। তো আমার মনে হয় যে ওই দিকেই এগোবে। এই ছিল যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো আসিফ বিন আলীর কাছে আমাদের প্রশ্ন এবং তার উত্তর।